ছেলে কি, ও তো ঘরেরই জামাই, ঘরেরই জামাই, ঘরেরই জামাই। কি বলছেন? ঘরের জামাই বলেই তো ঘর জামাই, ও পরের জামাই নাকি? জিজ্ঞাসা করে, এই ষষ্ঠীতে যখন জামাই ষষ্ঠী চলে গেল, বলে কার জামাই গো? বলবে মাধব বিশ্বাসের জামাই নাকি বলছেন? তাহলে যার ঘরের জামাই সেই তো ঘর জামাই। আমার ছেলেরা বলছে সবাই মিলে এক কাজ করো মা, এই একদিন করে সবার কথা রাখতে রাখতে 100টা দিন হয়ে যায়। সবার কথা রাখতে রাখতে প্রতিটা সারা সম্বন্ধী মিলে বলছে এক কাজ করো ভাই, তুমি একদিন করে আমাদের কথা রাখো, সবার কথা রাখতে রাখতে তুমি একদিন করে থেকে যাও। বুঝতে পারছেন? এই একদিন করে থাকতে 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 100 দিন, 2 দিন করে থাকতে থাকতে 200 দিন, 3 দিন করে থাকতে থাকতে 300 দিন। তাহলে চিন্তা করুন, তাহলে কার মানে রাখবে আর কার কথা অমান্য করবে, না কারো কথা ফেলে দেবে নাকি বলছেন? আর ভগ্গিন পদ হচ্ছে শালাদের কাছে, সম্বন্ধীদের কাছে বড় আদরের ধন নাকি বলছেন? তাকে একটু তোয়াজ করলে পারে তার বোনকে ভালো রাখবে, সুখে থাকবে। সেই জন্য আমার জামাইকে রেখে দিয়েছি। কেন? এই রাজ্যে দেখবেন অনেকজন আছে যাদের বড় বড় ফ্যাক্টরি, কোম্পানি, তারপর অনেক কাজ। সে কী করে? কোনো জামাইকে ম্যানেজারি করে না, কোনো ছেলেকে মনে করুন ক্যাশে রেখে দেয়, কোনো ছেলেকে দায়িত্ব দেয়, কোনো জনকে বলে এক কাজ করো, এইটা বাবা তুমি এই কাজটা বহন করো। তাহলে তাতে কি বলা হয় যে সে কি নিজের ঘরেই থাকবে নাকি? তাই সেই জন্য ঘরেরই জামাই বলেই তো ঘর জামাই। আমি জোর করে কাউকে রাখি নাই। যদি কারো মন না থাকে, কেউ কিন্তু আমার ঘরে থাকবে না। তাই রাজ্যকে পরিচালনা করার জন্য, রাজকার্যকে দেখাশোনার জন্য আমি তাই তো আচ্ছা, আমি ঘর জামাই রেখেছি, আমার পাঁটা আমি লেজে কাটবো না গর্দানে ছোটাবো, তাতে তোমার কি নাকি বাবা? হ্যাঁ, আমি ঘর জামাই রাখি না আমার ভাই রাখি, তাতেও তো আমার কোনো দুঃখ নাই। আচ্ছা, আমি রাখতেই পারি নাকি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এ তো তোমার খেতে যাচ্ছে না, তোমার পড়তেও যাচ্ছে না, তোমারও তো জ্বলন ধরছে কেন? তুমিও তো একজনের কাছে জন্ম নিয়ে একই গর্ভে জন্মগ্রহণ করে আর এক জায়গায় লালন পালন হলে, পালিত হলে নাকি বাবা? আমাদের মধ্যে এখানে দেখবেন 5টা ভাব আছে: সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। এই পঞ্চভাবের ভাব। একভাবে গোবিন্দ ছিলেন কোথায়? না, আমাদের শান্ত ভাবের ভাব কাদের? সেই সত্যযুগে সনকাদি ঋষিগণ মুনি যারা ছিলেন তাদের শান্ত ভাব। দাস্যভাবে কার? তেতার মাঝে রামচন্দ্র, প্রভু হনুমান যা মনে করুন রামচন্দ্র আদেশ করেছে তার দাস হয়ে পালন করেছে নাকি বাবা? সখ্যতেই ভগবানকে যিনি অর্জুন লাভ করেছে। কথাই বলছে কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও না মেলে বোজেন্দ্র নন্দন। তাহলে পঞ্চপাণ্ডবদের আজকে পিতৃ সত্তা ধন নিয়ে আমাদের মনে করুন এই যে আজকে এই কুরুক্ষেত্রে একদিকে পঞ্চপাণ্ডব আর একদিকে কৌরব যুদ্ধ নাকি, বাবার সম্পত্তি নিয়ে নাকি, পৈতৃক সম্পত্তি নিয়ে তো যুদ্ধ, তাই তো? তাহলে এই যুদ্ধে যোগ দিয়েছে কে? কৃষ্ণধন। কার হয়ে? না পঞ্চপাণ্ডবের হয়ে। ভগবানকে পাওয়ার পর আর চাওয়া পাওয়ার মধ্যেখানে কোনো কামনা বাসনা থাকতে পারে না, পারে? হ্যাঁ, গোবিন্দকে যারা ধ্যানে পায় না, যোগে পায় না, যারা মনে করুন তপস্যা করে তারা তপস্বিনী, তারা পায় না। এখনও ধনকে পাওয়া গিয়েছে একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন নাকি বাবা? হ্যাঁ, তাহলে যে ধন পাওয়ার জন্য সাধু যোগী ঋষিরা যুগ যুগ ধরে, কেউ 12 বছর, কেউ 14 বছর ধরে, কেউ সহস্র বছর ধরে তপস্যা করে, সেই কৃষ্ণকে পেয়েই অর্জুনদের আবার মনের বিষয়ে বাসনা জেগে গেল। তাহলে সখ্যভাবে সখাকেই তুমি দর্শন দিলে। মধুর ভাবের ভাব কাদের? বোঝ গোপীরা, রাধা রানীরা নাকি বলছেন, এদের হচ্ছে মধুর ভাব। আর বাৎসল্য ভাবকার? মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে হয়েছিল অন্ধ, সেও তো গর্ভে ধারণ করে নাই। নন্দ মহারাজ তো তোমাকে জন্ম দেয় নাই, তবুও তো তোমাকে এক জায়গায় লালন পালন করে আর এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে রেখে দিয়েছিল নাকি বলছেন? একটা গান শোনেননি? মাঝে মাঝে শুনতে পান না আপনারা? দেখবেন মাঝে মাঝে ওই আমার বাউল দাদারা দেয়, আবার কীর্তনও মাঝে মাঝে দেয় না? তুমি নন্দ দুলাল, বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল, বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল, বোঝের গোপাল, মা যশোদার নয়ন মনি। ঘুম যদি মার ভেঙে যায়,
কৃষ্ণ ধনে তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সেই জন্য রাখলাম আমি ঘরে জামাই জানি, ঘরেরই জামাই বলে ঘর জামাই শুনি। তুমি দিলে চারি কথা শোনো কৃষ্ণ ধন, আমি বাগানধারী এসেছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমার কাছে বলিতে এখন। তুমি কি জানো কোনো মায়ের সন্তান যদি মারা যায়, তার সামনে যদি তার পুত্রবধূরা অল্প বয়সে এই বৈধব্য জ্বালা সহ্য করতে পারে, তা দেখে কখনো বাগানধারী ঠিক থাকতে পারে না। কেন জানো, বাবা মা বেঁচে থাকাকালীনে যদি কারো যোগ্য সন্তান মারা যায়, বাবা মায়ের যে কি অবস্থা হয়। আমার শতপুত্র মরে গিয়েছে, কোনো মায়ের যদি একটা সন্তান মারা যায় বাবা, মাকে বলতে হয় না তুমি 2 ফোঁটা চোখের জল ফেলো, কিন্তু আমার আজ শতপুত্র মরে গিয়েছে, আমার কিন্তু চোখের জল নাই, আমি পাষাণ্ড হয়ে পাষাণ হয়েছে আমার হৃদয়, যার জন্য আমি আপনাদের কাছে কখনো হাসতেও পারি, কখনো কাঁদতেও পারি, আবার কখনো পাগলিনী হয়ে আপনাদের মধ্যে এখানে রাস্তা দিয়ে চলে যেতেও পারি না। কি বলছেন? ও মায়ের কোলে মরিলে ছেলে ফেলতে দেয় না জ্বলে, চেয়ে থাকে বদন পানে। ও গো চেয়ে থাকে বদন পানে গো, চেয়ে থাকে বদন পানে। মায়ের কোলে মরিলে ছেলে ফেলতে দেয় না জ্বলে, চেয়ে থাকে বদন পানে গো, চেয়ে থাকে বদন পানে। ডাকুক একবার আমায় মামা ওরে বলে, ডাকুক একবার আমায় মামা বলে, ডাকুক একবার আমায় মামা ওরে বলে, ডাকুক একবার আমায় মামা বলে। ফেলতে দেয় না কভু জ্বলে। একবার মায়ের রূপ ধরি আর বাবার একবারে কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল বল। আর আমাদের আজকে মহাভারতের যুদ্ধ চলবে না, কি বলছেন, মানে শুরু হয়ে গিয়েছে। উনি সুন্দরভাবে বর্ণনা করেছেন, আলোচনা করেছেন। হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্লপক্ষে এহন কুরু যুদ্ধ, একদিকে পঞ্চপাণ্ডব আর অপরদিকে কৌরব, নাকি এই পঞ্চপাণ্ডবের হয়ে আমার যিনি আপনাদের যিনি প্রিয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন, সেই কিন্তু পঞ্চপাণ্ডবের হয়ে যোগ দিয়েছে, নাকি বাবা? হ্যাঁ, আমি শুনলাম ওনার মুখে সুন্দর কথা, আমি নাকি দুর্যোধনের মাতা, সে নাকি সম্পর্কে ওনার বিয়াই মশাই, নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমার ছেলের ব্যয়, মানে ব্যয়, এ আয়ের মাল নয়, বুঝতে পারছেন, সব ব্যয় হয়ে গিয়েছে। আমার ছেলে দুর্যোধন, এই দুর্যোধনের মেয়ে নাম যা সুলক্ষণা, কৃষ্ণের ছেলের নাম শাম্ভু, শাম্বের সঙ্গে এই সুলক্ষণার বিবাহ দিয়েছে, নাকি বাবা? তাহলে পাতানো নয়, কথায় বলে না বাবার গালে নাইকো ছেলে ব্যয় পাতিয়ে মুন্ডা খেলে, সেটা কিন্তু নয়, ও আমার ছেলের অরিজিনালি বিয়াই, নাকি বলছেন? বিয়াই মশাই আমার ছেলের। তাহলে আমি যদি মনে করুন দুর্যোধনের মা হই, তাহলে আমি তো কৃষ্ণেরও মা, নাকি বলছেন? তাই তো, সম্বন্ধে সম্বন্ধ হয় না? তাহলে দুর্যোধন যদি আমার ছেলে হয়, আমার ছেলের বিয়াই, ও আমার ছেলে, নাকি বাবা? তাই তো, তাহলে ও হচ্ছে আমার ছেলে। জানাই কথা বলে আর একদিকের কথা বলে গেছে খুলে, পাগল রে ওরে পাগল রে, পাগল আর একটা সম্বন্ধে আমি পিসিমা, পিসি মা। ও মা, গালে হাত দিয়েছেন কেন আপনারা? কি চিন্তা ধরেছে আপনাদের? তো কোনো চিন্তা করার কারণ নাই, কানাই আছে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে, নাকি বলছেন? হ্যাঁ, খবরদার চিন্তা করবেন না। তাহলে আমি কেমন সম্বন্ধে পিসিমা? বাবার বোন পিসি, ভাত কাপড় দিয়ে পুষি, নাকি বাবা? আর মায়ের বোন মাসি, কাদায় ভেলে থাসি, নাকি গো? আমি ওর হচ্ছে পিসিমা, ও আমার ভাইপো, নাকি? ও আমার ভাইপো, মানে আমার যা কুন্তি, এই কুন্তির যা আমি গান্ধারী, সেই জন্য জায়ের যা হয়েছে
সেই জন্য মনে করুন এই পিসিমা সম্বন্ধে হয় আমি আর আমার ভাই হচ্ছে বংশীধারী নাকি বাবা। হ্যাঁ, আমি কোথা থেকে এসেছি? আমাদের বর্তমান আমার বাবার রাজ্যটা ছিল গান্ধার রাজ্য, মানে যেটা আফগানিস্তান, বুঝতে পারছেন? সেই আফগানিস্তান থেকে আমার বাবা বিয়ে দিয়েছে হস্তিনাতে। হস্তিনায় কার সঙ্গে? আমার স্বামীর নামে। একবার নাম করলে কোনো দোষ নাই নাকি বলছেন? হারে পোকাও হবে না, কিছুই না, বারে বারে তো নাম করলে হবে না। হস্তিনাতে যিনি আমার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্র, সেই ধৃতরাষ্ট্রের সঙ্গে আমার বাবা বিয়ে হয়েছে। আপনাদের জানা আমি বলি কথা তোমার কাছে, শোনো আমার ঠান। এই বলে আমার গান্ধারী কোন কর্ম করিল, শতপুত্র বধূ লইয়ে জননী গো কুরুক্ষেত্রের মাঠে হাজির হলো। কুরুক্ষেত্রের মাঠে হাজির হয়ে গিয়েছে। বাড়ি থেকে যখন আমি বাহির হয়ে যাই, শতপুত্র বধূ দেখে আমায় বন্দন করায়। জননী গো আমরা নিবেদন তোমারে, শুনিলাম আমাদের স্বামীরা সব আজ কুরুক্ষেত্রের রণাঙ্গনে জীবন দিচ্ছে কৃষ্ণের সনে। শোনো মা জননী, তাই মরাপতির মুখ দর্শন করব বলো আমি। এই বলিয়া মা গান্ধারী কি কর্ম করিল, শতপুত্র বধূ লইয়ে মা হাজির হয়ে গেল। গুটি গুটি পাইয়ে মা গো হাজির হয়ে যায়। কোথায় হাজির হয়েছে বাবা আপনাদের জানায়। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে মা গান্ধারী শতপুত্র বধূ মাতাকে লইয়ে হাজির হয়ে গেছে। শুধু একা নয়, কাকালে মঙ্গল ঘট, হাতে বরণডালা, হাতে আবার মশাল নাকি। এই মশাল নিয়েই গুটি গুটি পায়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে মা গান্ধারী ঈশান কোণে যেখানে কানাই দাঁড়িয়ে আছে সেইখানে কিন্তু হাজির হয়েছে। যাহা তা মনে করুন পৌঁছে গিয়েছে, এমতো অবস্থায় চলে এসেছে। এমন সময় কৃষ্ণ আমাকে বলছে, পিসিমা তুমি না বাকশুদ্ধ নারী, সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজোতে এসেছো ভাবে চরণ তাহার। তুমি প্রতিজ্ঞা করেছিলে, প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম। তুমি বলেছিলে যেদিন আমার স্বামী নয়নের দৃষ্টি ফিরে পাবে আমি সেই দিন চোখের বাঁধন খুলব, সেই দিন চোখের বাঁধন খুলব। বলি কথায় আজ মা জননী, কিন্তু জননী গান্ধারী আমি তোমাকে দেখতে পাই এই বংশীধারী মা, তুমি চোখের বাঁধন আজ খুলেছো কেন? বাবারে, আমরা যখন ঠাকুর দর্শন করতে যাই কেউ কিন্তু কানা সাজি না, সাজি আমি যেটা শতপুরু কাপড় বেঁধেছি। ভগবান দর্শন করতে গেলে, গোবিন্দকে দর্শন পেতে গেলে চোখের বাঁধন কিন্তু আর থাকে না। কেন? মায়া পদ্মা সরে গিয়ে তার জ্ঞানের পদ্মা উদয় হয়। সপ্তদ্বার পরিহরি বৈঠল শিহরি। সেই জন্যে আমার মায়া পদ্মা কখন সরে গিয়ে আমার জ্ঞানের পদ্মা উদয় হয়েছে। তোমারে জানাই জ্ঞান চক্ষে তোমায় দেখিলাম, শোনো দয়াময়। তাই ভগবানকে দর্শন পেতে গেলে, তার দর্শন নিতে গেলে, তাকে চোখে দেখতে গেলে, চোখ কি কখনো কেউ কান্না করে বসে থাকবে নাকি? নাকি বলছেন? আপনারা গান শুনতে এসেছেন, কর্ণ তো শ্রবণ করছেন, চোখে দেখছেন, কিন্তু দেখতে সে যদি কান্না সেটি চুপ করে বসে থাকেন তাহলে ভালো লাগবে নাকি বলছেন? হ্যাঁ, তাহলে লাগবে না। সেই জন্য এই মায়ার পদ্মাটা আমার কখন যে আপনা আপনি চলে গিয়েছে আমি নিজেও জানি না। আমার সরে গেল কানাই শোনো ষোলো আনা, এই গেল তোমার কথা আর এক কথা কয়। তোমার
কথা আর এক কথা কয়। এই গেল তোমার কথা আর এক কথা কয়। বলে বলো বলো ও পিসিমা বলো তো আমায়, আই গো বলো তো আমায়। দেখিবারে পাই আমি শুনিতে বাসনা। বলো বলো পিসিমা আজ বলো কথা গোলা। পিসিমা তোমার একটা ভাইকে দেখতে পাই, কিন্তু বাকি 99 ভাই তারা বলো কোথায় গেল। তারা বলো কোথায় গেল, তুমি বলো কথা দেখি আমায় খুলে। বলো কোথায় গেল। আরে এই কথাটা যদি এখন বলে দিই তাহলে তো হয়েই গেল নাকি বাবা? কেন জানো, আমার বাকি 99 ভাইরা, আমার একটা ভাই আছে যার নাম মণিকাঞ্চন। সকলের নয়নের মণি, সবার ছোট। কারণ এই মণিকাঞ্চনকে আমি নিয়ে এসেছি কোথায়, আমার ছেলে দুর্যোধনকে বললাম যাও, মামার থাকলে খেয়ে ভাগ্নে মানুষ হয়, আর ভাগ্নে থাকলে মামার বাপের কিন্তু নয় নাকি বাবা? তাই হস্তিনা থেকেই এই আমি আমার ওই মণিকাঞ্চন ভাইকে নিয়ে এসেছিলাম। কেন না, আমি দুর্যোধনকে বললাম এই মনে করুন মণিকাঞ্চন, যার নাম দেখবেন আপনারা শকুনি বলেন, তিনি কি করতেন না প্রতিটা মানুষের ভবিষ্যৎবাণীর কথা বলতে পারতেন বলে তিনি গান্ধারী দুর্যোধনকে বলল, ওরে দুর্যোধন, তুই তোমার মাতাকে নিয়ে আজ আদেশ দিচ্ছে কথা, তুমি ওই তোমার মামাকে নিয়ে এসো। কারণ প্রতিটা মানুষের ভবিষ্যৎবাণীর কথা একমাত্র আমার ভাই সেই শকুনি বলতে পারত। কারণ শকুনি 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 ওনাকে শখ করে এনেছি আমি। কেন, আমার স্বামী অন্ধ, আমিও মনে করুন আমার স্বামী কান্না আর আমি কান্নি, তাহলে দুজনা চোখে দেখি না। এবার মামা হয়ে যা পরিচালনা করবে, ভাগ্নে হয়ে সেই কর্তব্য পালন করবে। ওরে বলি কথা আজ তোমার কাছে, তাই তারা আমার 99 ভাই, তোমার আগে তোমার যে 7টা ভাই যেখানে আছে, আমার ওই 99 ভাই সেইখানেই গিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তোমার আগে জন্ম হওয়ার আগে যে তোমার 7টা ভাই যেখানে আছে, আমার ভাইরাও সেইখানেই রয়েছে। তুমি ভাবে ভাবে বোঝো কথা, বলি কথায় আজ জোড়া তারা নির্জনে জায়গায় মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারাই রেচক কুম্ভকের যোগের দ্বারাই তারা সাধন ক্ষেত্রে মগ্ন হয়ে আছে। যেখানে তোমার ভাইরাও রয়েছে সেখানে আমার ভাইরাই গিয়েছে, বুঝতে পারছো? এই গেল তোমার কথা আর এক কথা কয়। বলে বলে ও পিসিমা তোমারে জানায়, বলো দেখি মা জননী তোমার কাছে বলি, সত্যি কথা বলো আজ জানবো কথাগুলি। নামে তোমার গান্ধারী, গান্ধার রাজ্যের কন্যা তুমি, নামে তোমার গান্ধারী হলো। কি জ্ঞানকে ধরেছ আজকে তুমি ওরে বলো, একটুখানি শুনবো কথা গো তোমারে জানাই। বলো বলো মা জননী আমি শুনতে চাই। কেন, আমার নাম হচ্ছে গান্ধারী, আমার নাম হচ্ছে সুলোচনা, বুঝতে পারছেন? আমার নাম পদ্মাক্ষী একটা নয়, আমার নাম কমলিনী, কত নাম রয়েছে। আমার নাম কায়া, অনেক কিছু নাম রয়েছে। কিন্তু আমি কিসের জ্ঞান, দিব্য জ্ঞানকে ধারণে করেছি বলে আমার নাম বাবা গান্ধারী হলো। আমি জ্ঞানকে ধারণে করিয়াছি বলো, আর রাজ্য জ্ঞানকে ধারণ করে রেখেছি। আমার নাম বলে দুহিতা, আমি দুটো কুলেরই হিত করেছি, বাবার কুলো হিত করেছি, আবার মায়ের কুলো, আমার শ্বশুর কুলো হিত করেছি, বুঝতে পারছেন? আমার বাবার কথা মতো এই কানা ছেলেকে আমি বিয়ে করেছি, বুঝতে পারছেন? এখনকার মেয়েরা কেউ করবে না বাবা, যদি চুলগোনা ঘাড়ের বড় বড় না হয়, লম্বা না হয়, মেয়েগুলো বিয়ে তো করবেই না, নাকি বলছেন? আগেকার দিনে আমাদের বিয়ে হতো কি ধরে না, কুশ ধরে, বাবা মা যা দেখে দিত সেই। এবং আমার স্নেহময়ী মমতাময়ী মায়ের দল
শুরু হয়েছে কবি গান। এই গান যারা বোঝে তাদেরকেই বলা হয় জ্ঞানবান। তবে আমাদের এই গানের মাঝখানে কোনো জাতির ভেদ নয়। এ গান শুনে মিলিত হিন্দু মুসলমান। এই কবি গানে মানুষের চৈতন্য আনে। এই গানে নাই কোনো লাফালাফি। এটাকে বলা হয় ছন্দের কবি। তাই বিপক্ষ পাল্লাদার রাখে কিছু দাবি। আমি সেই মোতাবেক মা গান্ধারীর কাছে কয়েকটা কথা জিজ্ঞাসা করেছিলাম। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম তখন এত মায়েরা আসেননি। হ্যালো, তাই আমি কি কি জিজ্ঞাসা করেছিলাম আপনারা শুনতে পাননি। বেশ বেশ ভালো হবে। শুনেছেন আমার গান্ধারীর কিছু বক্তব্য, কিছু কথা। মায়ের ছেলে মরেছে, মায়ের কি কান্না, মায়ের বুকে বড় ব্যথা। তবে আমার মা যশোমতী যে কথায় আদর করে গোপালকে, ছলনা করে সেই আদর খানিক আমার গান্ধারী মা করে ফেলেছে। নন্দে দিলাম আমার মা যশোদার নয়ন মনে তো তোর কে? গোপাল মা যশোদা নয়নের মনি। আমা গান্ধারী, ওটা যশোদার নয়নমণি। যশোদা যে ভাব নিয়ে আমাকে আদর করতো, যে ভাব নিয়ে সোহাগ করত, যদি সেইভাবে তোর ছেলেগুলাকে সোহাগ করতিস। মা যশোদা এত আদর করত, এত খাওয়াতো, এত পড়াতো, স্নেহ করত, কিন্তু তার অন্যায়ের প্রতিবাদ করবার জন্য গাছে বেঁধে মা যশোদা পরমেশ্বর ভগবানকে ঠেঙিয়েছিল। তুই ছেলেগুলোকে শাসন করেছিস, নন্দা দুলাল তো করছিস। হ্যাঁ, মা যশোমতী ভগবানকে পেয়েও দণ্ডে শতবার ননি দিতেন। গোপালের কিছু হলে মাথা ঘুরে পড়ে যেতেন, অথচ সেই ছেলেকে শাসন করতেন। মায়ের ভূমিকাটা কি? সোহাগ করা, তারই সাথে শাসন করে যে। আর যে মা শুধু সোহাগ, বাবা মা, সোনা মা, ধনা মা, সব জায়গায় চুমু খেয়ে খেয়ে ধুমু তুলে দেয় ছেলেকে, সে মা মা নয়। মায়ের শিক্ষা আগে হলে ছেলে শেখে তার মায়ের কোলে। মায়ের শিক্ষাটুকু কই? আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, মা গান্ধারী বলো তো, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার ছেলেরা নিধন হয়েছে। তুমি আজকে মরা ছেলের মুখ দেখতে এসেছো শত বৌমাদের সঙ্গে করে। আহা, শাস্ত্রে বলা আছে, যদি কোনো মা সন্তান হারিয়ে ফেলে, তাহলে সেই সন্তান হারানোর যে ব্যথা, সেই ব্যথার মলম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নাই। শুধু একটাই মলম, যদি মরা ছেলে প্রাণ পেয়ে যদি ওই মাকে একবার মা বলে ডাকে, তবে ওই ব্যথার মলম পাওয়া যাবে, না হলে পাওয়া যায় না। আপনারা জানেন জগন্নাথ ধামে গোপী গোয়ালিনী, একজন গোয়ালিনী তার পুত্রকে হারিয়ে মরা ছেলে জগন্নাথের সামনে নামিয়ে দিয়েছিলেন। অনশন করেছিলেন। কি অনশন করেছিলেন? আমি প্রসাদ নেব না। আমাদের হিন্দু ধর্মে বলা আছে, জগন্নাথ ধামে পৌঁছালে ওখানকার প্রসাদ আপনাকে নিতে হবে, ওখানে কোনো উপোস একাদশী নেই, তাহলে জগন্নাথকে অপমান করা হবে। তাই মেয়েটি ব্রত রেখেছিলেন, আমার সন্তানে যদি আমার মুখে প্রসাদ দেয় তবে এই প্রসাদ খাবো, না হলে প্রসাদ খাবো না। তাই জগন্নাথ ঠকার ভয়ে তার সন্তানের রূপ ধারণ করে সেই মায়ের মুখে প্রসাদ তুলে দিয়েছিলেন। কখন না, তার কাতর প্রার্থনা, তার কাতর আরতি, সন্তান হারানো যে ব্যথা। কিন্তু আমার মা গান্ধারী এতক্ষণ পর্যন্ত আলোচনা করলো, আপনারা কেউ বুঝতে পারলেন যে ওই মেয়েটা ছেলে মরেছে? বোঝা গেল ওর চোখে একটু জল আছে।
প্রসব করলেই হয় না মাতা, যে বোঝে না সন্তানের ব্যথা, সে জননী পাবো কোথা। ওরে প্রসব তো বনের কুকুর শিয়ালেও করে, তুই তো গান্ধারী। তাই আমি জিজ্ঞাসা করলাম, মা তোমার 100টা ছেলে থাকা সত্ত্বেও তুমি পরের ছেলেকে জামাই করে নিয়ে এসে ঘর জামাই রেখেছো কেন? আরে তা বললো, কেন জামাই তো ঘরেরই হয়, ঘরেরই হয়, ঘরে। হ্যাঁ ঘরের হয়, পরের হয় না। তুই ঘর জামাই রেখেছিস কেন, সেই কথা বল। একদম ওইটা বল। এটা আমার জিজ্ঞাসা ছিল। মহামান্য জন আদালত, যারা মহাভারত পড়েছেন বা মহাভারতের কাহিনী শুনেছেন, যারা মহাভারতের গল্প শুনেছেন, সেই গল্পের মাঝখানে দেখবেন গান্ধারীর চরিত্রগুলি বর্ণনা আছে। দেখবেন গান্ধারীর চিত্রপটের যে ছবি আঁকা আছে, তাতে করে গান্ধারী মায়ের চোখ বাঁধা। কেন চোখ বাঁধা? না, মা আমার প্রতিজ্ঞা করেছিলেন, ওর বাবা অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে বলে গান্ধারী বলেছিল, আমার স্বামী যখন দেখতে পায় না, আমারও দেখে কাজ নাই। আমার স্বামী যতদিন এই পৃথিবীর চন্দ্র সূর্যের আলো দেখতে না পাবে, আমার চোখের কাপড় ততদিন খুলবো না। আমি জিজ্ঞাসা করলাম, মা আজকে কুরুক্ষেত্রের মাঠে এসে কাপড় খুললি কেন? তাহলে কি আমার পিসে মশাই চোখ পেয়েছে, না আমার পিসে মশাই মারা গেছে? কোনটা? বিশেষ কোন কারণের জন্য তোমার এই চোখের বসন খুলে ফেলেছ? আমি হয়নি বলবো না, হয়েছে। ওটা আমার স্বভাব নয়। একজন পাল্লাদার যখন তাকে প্রশ্ন করে, প্রতিপক্ষ পাল্লাদার অনেক চেষ্টা করে, বাবা তার ভিতরে যতগুলি সঞ্চিত জ্ঞান থাকে, যতগুলি শাস্ত্রীয় কথা জমানো থাকে, যতগুলি যুক্তি থাকে, সমস্ত যুক্তির অস্ত্রগুলিকে বেছে নিয়ে প্রতিপক্ষ পাল্লাদারের প্রশ্নগুলিকে খণ্ডন করার চেষ্টা করে। ওনার যতদূর শক্তি, যতদূর সামর্থ্য, ততদূর চেষ্টা করেছেন। আমি সেই চেষ্টাতে অকারণে জল ঢেলে দিয়ে বলবো না হলো না। ওমা হয়েছে, বেশ হয়েছে, ভালো হয়েছে, তবে এই রকম ভালো যেন তো যুগ যুগ হয়। এবার আমার কথা, কি কথা? না, কুরুক্ষেত্রের মাঠে এসে মা গান্ধারী দেখতে পেয়েছে আমি কারো মুখে লাথি মারছি। ভুল মা, তোর প্রথম কথাই ভুল। প্রথম কথাটাই ভুল। ভগবান লাথি মারছে কথা কেন বললি? ভগবানের তো পাই নাই, পা আছে তো জীবের। সাধারণ জীবের আছে পা, মানুষের আছে পা, আর ভগবানের আছে চরণ। সেই চরণ পাওয়ার জন্য যোগী ঋষি মুনি ভক্ত সকলে সেই চরণ পাওয়ার জন্য যুগ যুগান্তর গুহা পর্বতে বসে সাধনা করে। যে চরণ পাওয়ার জন্য সেই চরণে গিয়ে মাথা ঠেকায়, সেই চরণ গিয়ে মাথা নাই। যেমন বলিরাজ বামন রূপে অবতারে ভগবান বিষ্ণু ত্রিপদী ভূমি চেয়েছিলেন, এক পা দিয়ে স্বর্গ আর একটা দিয়ে মর্ত দখল করে নাভিপদ্ম দিয়ে যে চরণ বার হয়েছিল, সেই চরণ নেওয়ার জন্য নিজেকে বিকিয়ে দিয়ে মাথা পেতে দিয়েছে। এবার কেউ যদি বলে বলির মাথায় ভগবান লাথি মারছে, হবে? ওটা লাথি মারা বলে না, ওটাকে বলা হয় প্রাপ্তি। চরণ চেয়েছিলেন ভক্ত, তাই ভক্তকে চরণ দেওয়া হয়েছে। এটাকে দেখে কেউ যদি বলে ভগবান লাথি মারছে তার মাথায়, তোকে কি বলবো বল মা? এত লোকের মরণ হয়, তুই তোর ছেলেগুলোর না মরে তোর তো মরা দরকার ছিল। তুই বেঁচে আছিস কেন? আটটুকু বাচ্চা, তুই মরতে পারলে না। তোর এই জ্ঞানটুকু হলো না যে ভগবান কাউকে লাথি মারতে পারে না। যে যথামাং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজমহং মম বর্তানুবর্তনে মনুষ্য বর্ত সর্বস্ব। যে যথামাং, যে যেমন ভক্ত ভগবানের কাছে যেমন যেমন প্রার্থনা করে, যে যা চাই ভগবান তাকে তা দেয়। তাহলে আগে চাওয়াটা শেখ, আমি কি চাচ্ছি। আমার চাওয়াটা এমন চাওয়া হোক, কোন এক নারী বনের মাঝখানে
তাকে শিব ঠাকুর বলেছে তোকে একটা বর দেব, একটার বেশি দুটো দেব না, কিন্তু তার দরকার তিনটে। তিনটে কি? তার বাবা রাজ্যহারা, তার বাবার পুত্র হয়নি, আর তার বাবা অন্ধ। তাহলে রাজ্য চাবে বাবার জন্য, না বাবার জন্য পুত্র চাবে, না বাবার জন্য দৃষ্টি চাবে? কিন্তু শিব ঠাকুর বলেছে একটার বেশি বর তোকে দেব না। মেয়েটি খুব চালাক, দেখলো আমি একটা বরই চাবো, কিন্তু একটার মাঝখানে সবটুকু যাতে পাবো। বললো কি? বলে ঠাকুর আমাকে একটাই বর দাও, আমি শুধু একটা ভাই চাই, আর সেই ভাইয়ের মাথায় হাত দিয়ে আমার ভাইকে দেখে আমার বাবা যেন আশীর্বাদ করতে পারে, আর আমার ভাইটা যেন সোনার থালায় খেতে পারে। সেই একটা ভাই। তাহলে কি? যদি দেখে আশীর্বাদ করতে হয় তাহলে বাবা চোখ চাই, সোনার থালা হলে রাজ্য চাই, আর একটা ভাই চাই মানে তার বাবা অপুত্রক ছিল, তাকে পুত্র দিতে হবে। মা কথা বলা শিখতে হবে, চাওয়া শিখতে হবে। হরিনাম কৃষ্ণ নাম এ বড় মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। মহামান্য জন আদালত, আমার বিপক্ষে গান্ধারী, করবো না যার বেশি দেরি। বাজাও রে আমার ঢোল, উচ্চ স্বরে গৌরে প্রেমানন্দে হরি হরি বল। মা এখনো হ্যালো হ্যালো, টোনটা বেশি আছে, রিভাবটা কম। হ্যাঁ, একটু একটু রিভাবটা রাখো। বাবু রে কে আছো মাইকে মানে? তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কি? এই যুদ্ধ কেন হয়েছে? হওয়ার বিশেষ কারণ কি? এত সৈন্য থাকতে দুর্যোধন নিধন হলো কেন? সবগুলি বুঝতে পারতে যদি কথার সঙ্গে তোমার কাজের মিল থাকতো। ওই যে তুমি বলছো না যে আমার জ্ঞান দৃষ্টি প্রস্ফুটিত হয়েছে, ভগবানকে দেখতে হলে জ্ঞানের দৃষ্টির দরকার। ওমা, এই দুটো কি জ্ঞানের চোখ? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ভুল কথা লিখেছেন তার ধারাপথে? একে চন্দ্র, আকাশে একটাই চাঁদ, দুয়ে পক্ষ, একটা মাসে দুটি পক্ষ, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। তিনে নেত্র, তিনে নেত্র মানে তিনটে চোখ, একটা বাম চোখ, একটা ডান চোখ, আর একটা কই? সেটা হচ্ছে জ্ঞানের চোখ। ওমা, চোখের কাপড় খুললেই জ্ঞান চোখ প্রকাশিত হয় না। যতক্ষণ পর্যন্ত এই চোখ দিয়ে দেখবি ততক্ষণ পর্যন্ত জ্ঞান চোখ প্রস্ফুটিত হবে না। জ্ঞান চোখ ফুটাতে হলে এই দুটিকে বন্ধ করতে হবে। যখন কারেন্ট আসছে তখন জেনারেটর বন্ধ করছে, আর যখন জেনারেটর চলছে তখন কারেন্টের লাইনটাকে বন্ধ করতে হচ্ছে। দুটোকে একসঙ্গে চালালে হবে না। তাহলে এ দুটি হচ্ছে মায়ার চোখ। এই মায়ার চোখ যতক্ষণ তুই মেলে থাকবি ততক্ষণ পর্যন্ত জ্ঞান চোখ প্রস্ফুটিত হবে না। জ্ঞান চোখ ফুটাতে হলে এই দুটি চোখকে বন্ধ করতে হবে। এখন আমরা ঠাকুরের কাছে দাঁড়ালে পারে মায়েরা দেখবেন, বাবারা দেখবেন, ঠাকুরের দিকে যখন তাকাই, যখন প্রণাম করে তখন আর তাকিয়ে প্রণাম করে না, তখন চোখ বুঝে প্রণাম করে। কেন? তখন জ্ঞান দৃষ্টি দিয়ে ঈশ্বরকে দর্শন করতে হয়। আর তুমি তো এই দুটো চোখই খুলে ফেলেছো। তাই তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে তোর কাজের সঙ্গে কথার মিল হচ্ছে কই মা? শোন, তোমরা দেখেছো, তোমরা দেখেছো কোনো কালে, তোমরা শুনেছো কোনো কালে, হামা ওই ডাবি ধরেছে গাবি গাছের ডালে।
আমরা গাছে আমরা, গাব গাছে ডাব ধরেছে, দেখেছো কি তোমরা? কে দেখেছো? হাত তোলো তোমার। দেখো নি? এটা উল্টো দেশের উল্টো কথা। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। এটা এই দেশে নয় মা, উল্টো দেশে। তেমন এই কুরুক্ষেত্রের যুদ্ধটাও এই দেশের নয়, আর একটা দেশের। এই দেশের মধ্যেই আর একটা দেশ আছে। মুখে তো বলছো অনেক কিছু, একবার ডুব দিতে পেরেছো মা? সেই দেশে যদি সেই বেশে সেই মানুষের পাশে দাঁড়ানো যায়, তখনই এগুলি দেখা যায়। কেমন? একটা বলদ গরু বলদ গরু বেগুন গাছে, ওই দেখে বসে আছে ঠ্যাং তুলে, বসে আছে ঠ্যাং তুলে, বসে আছে ঠ্যাং তুলে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখে যখন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনে যখন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছো কোনো কালে, শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, ও ডাব ধরেছে গাব গাছের ডালে, ডাব ধরেছে গাব গাছের ডাব, ডাব ধরেছে গাব গাছের ডালে, ডাব ধরেছে। আমি দেখলাম গতকাল, আমি দেখলাম গতকাল, ইঁদুরে ধরেছে বিড়াল, ওগো মনের দুঃখে গান ধরেছে বনের এক শিয়াল। মনের দুঃখে গান ধরেছে বনের এক শিয়াল। ও মায়ের দল, হিসাবে মায়েরা বেশি নাকি সংখ্যায়? হ্যাঁ, মায়েরাই একটু বেশি, ছেলেরা একটু কম। কালকে 21শে জুলাই কলকাতা যাওয়ার হরদম, তার উপরে হাতিশালায় হচ্ছে হরিনাম, কিছু কিছু ওই দিকে গড়া দিয়েছে। মামা, এই বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে মা? হ্যাঁ, ইঁদুরে বিড়াল মারে, বিড়ালে ইঁদুর মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু আমরা এই কদিন আগে গান করতে গিয়েছিলাম বীরভূম জেলায়, ছিলাম একটা ঘোষ বাড়ি, একটা শিকের উপরে 14 কেজি একটা দইয়ের হাঁড়ি, ওই শিকের দড়িটা একটা ইঁদুরে কাটছে, আর ওই দইয়ের ভাঁড়ের নিচের সোজাসুজি একটা বিড়াল ভাবছে ইঁদুরটা পড়ে গেলেই খাবো, ইঁদুরটা পড়ে গেলেই খাবো। আর শালা ইঁদুরে যেমন শিকের দড়ি কাটছে, কাটতে 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 শালা 14 কেজি দইয়ের হাঁড়ি পরিবৃত পর বিড়ালের, আর বিড়াল একদম জমের বাড়ি। আমি দেখলাম গতকাল, ইঁদুরে মেরেছে বিড়াল, ওরে মনের দুঃখে গান ধরেছে বনের এক শিয়াল, ওরে মনের দুঃখে গান ধরেছে বনের এক শিয়াল। একটা পিঁপড়ে ভাঙে বট গাছের ডাল, একটা পিঁপড়ে ভাঙে বট গাছের ডাল, একটা পিঁপড়ে ভাঙে বট গাছের ডাল, ওরে সেই ডালেতে লাউ ধরে, সেই ডালেতে লাউ ধরে রে, সেই ডালেতে লাউ ধরে, ওরে সেই ডালেতে লাউ ধরে রে, সেই ডালেতে লাউ ধরে, লাউ ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে, ডাব ধরে। থাম থাম, একটা ধাড়ি ছাগলে, হায় হায় মা গান্ধারী শোন,
ঈশ্বরের লীলাটা কেমন। একটা ধারি ছাগলে বাবারে নৌকা খাই কিনে, ও গো 14 গুলা ধান খেয়েছে দেখলো রাখালে। পাগলি রে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। কটা বাচ্চা বাচ্চা মেয়েরা আমার মাঠে ছাগল চড়াচ্ছিল। মেয়ে মানুষ তো ওই বট পাকুড়ের পাতা পেরে বর বউ খাট বিছানা ঘটি বাটি ধানের গুলা নৌকা তৈরি করে খেলা করছে, আর একটা ধারি ছাগলি কি ওই নৌকা ধানের গুলা ঘটি বাটি সব খাচ্ছে। একটা আচ্ছা। রাখাল দেখলো রে সর্বনাশ, শালা ছাগলের নৌকা খেয়ে ফেললো। মা গান্ধারী কুরুক্ষেত্রের যুদ্ধটা ওই রকম। যেদিন তোর চৈতন্য প্রাপ্তি হবে সেদিন বুঝতে পারবি ছাগলের পেটেতেও নৌকা ধরে। গৌল লীলার বাজারে অবাক যায় হেরে, ছুঁচের ছিদ্র মজার কথা পার করে গজবরে। একটা ধারি ছাগলে বাবারে নৌকা খাই গিলে, ও গো 14 গুলা ধান খেয়েছে দেখলো রাখালে। পাগলি রে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে।